রাতের গভীরে ছোট একটি গ্রামের দিকে একটি পুরানো বাড়ি দাঁড়িয়েছিল। বাড়িটি সবার কাছে মায়ের বাড়ি নামে পরিচিত ছিল। গ্রামবাসীরা বলতো এই বাড়িতে কোনো এক অন্ধকার যুগের পর থেকে কোনো মানুষ বাস করে না। তবে তাদের বিশ্বাস ছিল এই বাড়ির মধ্যে কিছু অদ্ভুত শক্তি বাস করে, যা রাতে গ্রামে অদৃশ্যভাবে ঘুরে বেড়ায়। বলা হতো একসময় এই বাড়িতে মায়া নামের এক নারী বাস করত। তিনি ছিলেন এক বিশাল ধনী এবং অত্যন্ত সুন্দর। তবে তার সৌন্দর্যের আড়ালে ছিল এক অন্ধকার গোপন রহস্য। একদিন তার স্বামী অদ্ভুতভাবে গুম হয়ে যায়। এরপর থেকেই মায়া বাড়ির মধ্যে একাধিক অস্বাভাবিক ঘটনা শুরু হয়। গাছপালা এবং বাড়ির দেয়ালগুলো যেন প্রাণের মতো নড়াচড়া করত। গ্রামবাসীরা বলতো মা তার স্বামীকে খুঁজে পেতে কালো জাদু শিখেছিল, কিন্তু সে যা কিছু করেছিল তা তাকে অন্ধকারে টেনে নিয়ে যায়। স্বামী ফিরে আসেনি, কিন্তু মায়া সেই অন্ধকারে হারিয়ে যায়। কেউ আর তাকে কখনো দেখেনি। কিন্তু একদিন চারজন তরুণ শহরের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সাইমা, তুহিন, রাসেল এবং রূপক গ্রামের এক শিক্ষক থেকে এই মায়ার বাড়ির সম্পর্কে গল্প শুনে সেখানে গিয়ে ওঠার সিদ্ধান্ত নেয়। তারা ভাবল মিথ্যা কিছুই নেই এবং তারা যদি সেখানে এক রাত কাটায় তবে হয়তো গল্পের সত্যতা জানা যাবে। সন্ধ্যা হয়ে আসে। চার বন্ধু মায়ার বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িটি ভয়ানকভাবে অন্ধকার, যেন সেখানে কোনো প্রাণী নেই। দরজাটি খোলা ছিল এবং তারা একে একে ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতরে প্রবেশের পর তাদের মনে হতে থাকে যেন তাদের সাথে কেউ বা কিছু রয়েছে, কিন্তু চোখে কিছু দেখা যায় না। সাইমা একটি পুরনো ছবির দিকে তাকায় যা দেয়ালে ঝুলছে। ছবিতে মায়ের হাস্যোজ্জ্বল চেহারা ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল। সাইমা ছবিটি দেখে এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়, যেন কিছু অদ্ভুত শক্তি তাকে একদৃষ্টিতে আঁচড়ে ফেলছে। এদিকে তুহিন এবং রাসেল বাড়ির কক্ষে প্রবেশ করে। রাসেল একটি পুরনো বই দেখে, যা সারা বাড়িতে ছড়িয়ে রয়েছে। বইটি কালো জাদুর উপর লেখা ছিল। রাসেল ভাবছিল এটাই কি সেখানকার গোপন রহস্য। সে বইটি খুলে পড়ে শুরু করে, কিন্তু বইটি পড়ার সাথে সাথে ঘরের বাতাসে পরিবর্তন আসতে থাকে। ঘরটি ঠান্ডা হয়ে যায় এবং অদ্ভুত আওয়াজ শোনা যেতে থাকে। রূপক অন্যদের থেকে একটু দূরে দাঁড়িয়ে অনুভব করে যে কেউ তাকে দেখছে। তার মনে হয় বাড়ির দেয়ালগুলোর মধ্যে কিছু লুকানো রয়েছে। হঠাৎ সে একটি দরজা খুলে এবং ভিতরে প্রবেশ করে। কিন্তু সে যেই দরজা খুলে, তার চোখে পড়ে একটি প্রাচীন পোর্ট্রেট, যেখানে মায়ের ছবি ছিল। তার চোখের দিকে তাকিয়ে রূপক কিছুই না বলেই সেখান থেকে পালিয়ে চলে আসে। রাত গভীর হতে থাকে এবং ভয়ানক এক অন্ধকার ঘিরে ধরে। সাইমা, তুহিন, রাসেল এবং রূপক একে অপরকে খুঁজে পেতে থাকে, কিন্তু তারা একে অপরকে হারিয়ে ফেলেছে। অদ্ভুত শীতল বাতাস তাদের চারপাশে চলছিল, যেন কিছু অদৃশ্য শক্তি তাদের ঘিরে ফেলেছে। আরেকটি ভয়ানক আওয়াজ শোনা যায়, যেন কেউ তাদের পিছনে চলছে। রূপক একাকী একটি পুরনো সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। সিঁড়ি যেন একেবারে শেষহীন মনে হয়। তুহিনও তার পিছনে আসে, কিন্তু একসময় সেও হারিয়ে যায়। সাইমা ও রাসেল বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বাড়ির দরজা যে বন্ধ হয়ে গেছে। তাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে তারা যেন এক ভৌতিক জালে আটকে পড়েছে। এক সময় সাইমা একটি পুরনো আঙিনায় পৌঁছে। সেখানে সে মায়ার আছড়ে পড়া একটি বিশাল প্রতিকৃতি দেখে। মায়ার চোখে আগের মতো শূন্যতা ছিল না। তার চোখ যেন আকাশের কালো অন্ধকারের মতো গহীন ছিল, আর তার মধ্যে গভীর রহস্য ছিল। সাইমা বুঝতে পারে মায়া সেই সময়ে কিছু কালো জাদুর মাধ্যমে এক অদৃশ্য শক্তির অধিকারী হয়ে উঠেছে। সাইমা এই রহস্যে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তার কাছে আস্তে আস্তে দৃশ্যপট পরিষ্কার হতে থাকে। সে বুঝতে পারে মায়ের আত্মা একসময় এই বাড়ির মধ্যে বাস করত এবং সে নিজের জীবনে ঘটে যাওয়া অসহায়তার প্রতিশোধ নিতে চাইছিল। সেই অন্ধকার শক্তি যা মায়ের আত্মাকে নিয়ন্ত্রণ করেছিল, এখন তার মধ্যে ছিল। সাইমা যখন এই রহস্যের সমাধান করতে চেষ্টা করে, তখন সে মনে পড়ে যে মায়ের আত্মা শান্ত হবে না যতক্ষণ না সে তার পুরনো ঘাতকের কাছ থেকে প্রতিশোধ না নেয়। এদিকে রাসেল বাড়ির পুরনো
রুমে পৌঁছায় এবং একটি প্রাচীন আয়না খুঁজে পায় যা কিছুদিন আগেও নিখোঁজ ছিল। আয়নার মধ্যে দিয়ে সে দেখতে পায় মায়ের ভূত। মায়ের চোখ তার দিকে তাকিয়েছিল আর তার হাত প্রসারিত হয়ে আসছিল। রাসেল আতঙ্কিত হয়ে আয়নাটি ফেলে দেয়, কিন্তু তখনই মায়া তার সামনে হাজির হয় একটি ভয়ের হাসি নিয়ে। এটি ছিল সাইমা, তুহিন, রাসেল এবং রূপকের জীবনের সবচেয়ে ভয়ের রাত। তারা বুঝতে পারে মায়া তাদেরকেও একই পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। মায়ার কাছে ফিরে গিয়ে তাদের জানাতে হয় তাদের মধ্যে যারা বাঁচতে চায় তাদেরকে সেই অন্ধকারে হারিয়ে যেতে হবে, যেখানে মায়া তার জন্য এক নতুন শিকার খুঁজে পাবে। শেষ পর্যন্ত সাইমা মায়ার রহস্য সমাধান করতে পারে। সে প্রাচীন কালো জাদুর বইটিকে পুড়িয়ে ফেলায়, মায়ার আত্মা শান্ত হয়ে যায় এবং বাড়ির অন্ধকার কেটে যায়। কিন্তু রাতের অন্ধকারে কেউ জানে না আসলেই কি সেই বাড়ি থেকে বেরিয়ে গেছে তারা, নাকি এখনো সেই রহস্যময় শক্তির নিচে আটকে আছে।